2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার মাটি থেকে প্রচার অভিযান শুরু করল জনতা উন্নয়ন পার্টি। দলের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ, তবে সিপিআইএম ও আইএসএফ এর সঙ্গে আলোচনা চলছে এবং মিম জোটে থাকতে পারে। মালদার 12টি আসনের মধ্যে 6টিতে না হলে অল আউট লড়াইয়ের প্রস্তুতির কথাও জানান তিনি। এদিন ইংলিশ বাজার ও রতুয়া এলাকায় 4টি পার্টি অফিস উদ্বোধন করেন হুমায়ুন কবির। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, 2021 ও 2024-এ মালদায় তাদের ফল ভালো হয়নি। সম্ভাবনা ক্ষীণ, কারণ কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বদের উপরে কিছু নির্ভর করে না। এনারা কেন্দ্রীয় নেতৃত্ব, এনাদের স্ক্রিনিং কমিটি বা এনাদের গোলাম মীর এই রাজ্যের অবজারভার রয়েছেন, পর্যবেক্ষক রয়েছেন। তিনারা বা রাহুল গান্ধীরা কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা নতুনভাবে পার্টি করে, আমি 30 বছর কংগ্রেস করেছি, আমি জানি কংগ্রেসের যে আইসিসির যে প্রার্থী তালিকা, তাদের যেভাবে স্ক্রিনিং কমিটি, এইসব নিয়ে আমাদের প্রচণ্ডভাবে জানা আছে যে এনারা কখন কি করবে। এনাদের প্রার্থী তালিকায় দেখবেন মনোনয়নের তারিখ পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে না। কাজেই সেই দলের সঙ্গে আমি যেদিন শুরুতেই 9টা প্রার্থী ডিক্লেয়ার করেছি এবং আমার 182টা প্রার্থী 294-এর মধ্যে আমার প্রস্তুত আছে। মিমের সাথে জোট হচ্ছে, বললাম তো আপনাকে, মিম, আইএসএফ, সিপিএফ এদের সঙ্গে কথাবার্তা চলছে। কি হবে আপনার লাস্ট আলটিমেট বলে দিচ্ছি। 15ই ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার করতে হবে যে কেউ জোটে আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না। এর পাল্টা প্রতিক্রিয়া দেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষ যেগুলো ডেলি ফেস করছে সেটা নিয়ে কিন্তু তৈরি হয়নি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ওই লেবার ক্রাইসিস, জব ক্রাইসিস। আমাদের যুবকদের কোনো চাকরি নেই, মালদা মুর্শিদাবাদ বাংলাতে ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। যুবকরা, ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করার পরে তাদের কোনো জায়গা নেই, বেকার থাকছে। অনেকরা গরিব লোকরা অন্য রাজ্য যায়, আর আমরা অবাক হয়ে যাই। আমি বলবো একটা জিনিস, যে মুর্শিদাবাদ মালদা থেকে হয়তো মিলিয়ে 10 লক্ষ মানুষ যায় চাকরি খুঁজতে, যেহেতু মালদা মুর্শিদাবাদ পায় না, বাংলাও পায় না। তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের মূল বড় সমস্যা। বাবরি মসজিদ হচ্ছে একটা ইউপির মসজিদ, কোনো আমাদের মুর্শিদাবাদের সঙ্গে কোনো ইতিহাসের রিলেশন নেই, কোনো কানেকশন নেই। এটা একটা বাইরের জিনিস ওনার পার্টি বা উনি তুলে ধরছেন। তো বাইরের জিনিস তুলে ধরার কী লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে, লোকাল বিষয়, লোকাল সমস্যা। এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, মালদা জেলাতে আজকে হুমায়ুন কবির এসে চারখানার নাকি জেলা কার্যালয়ে উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের লড়াই হবে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গোটা জেলায় ওনারা নাকি জয় পাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, খুন ধর্ষণের দল, ধর্ষকদের দল, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে, ধর্ষণ করেছে, খুন করেছে ভারতীয়দের। তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট। এই সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর আরোপ করে যেভাবে বাংলাদেশ ভোটাধিকার হরণ করে এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না, কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তারা সব, তাদের কাছে সব থাকতে পারে। ইডি, সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির, কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।